Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি নোটিশ নিয়ে। দেখো আমি কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবে কি বিষয়ে নোটিশ। সেলফ ডিফেন্স ক্লাস ফর গার্লস ইজ গোয়িং টু বি ওপেনড ইনসাইড দ্য স্কুল প্রেমিসেস। তো দেখো সেলফ ডিফেন্স ক্লাস, তো এই ওয়ার্ডটির সঙ্গে তোমরা সকলেই কম বেশি পরিচিত। তো যার অর্থ হচ্ছে নিজেকে রক্ষা করা বা আত্মরক্ষা। তো আত্মরক্ষার এক ক্লাস হবে যেটা শুধুমাত্র সেখানে বালিকারাই অংশগ্রহণ করতে পারবে। তো এখানে যেটা তোমাদের স্কুলের যে গণ্ডি রয়েছে বা স্কুলের এরিয়া, তো সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ক্লাসটা অ্যাজ আ স্পোর্টস সেক্রেটারি, তো মনে করো তুমি একজন স্পোর্টস সেক্রেটারি, রাইট আ নোটিশ টেলিং দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস টু এনরোল দেয়ার নেমস। তো দেখো এখানে তুমি যেহেতু সেক্রেটারি, তুমি একটি নোটিশ লিখবে যারা আগ্রহী ছাত্রছাত্রী রয়েছে তারা যেন তাদের নাম নিবন্ধন করে বা নাম নথিভুক্ত করে। তো এইটা যারা শিখতে চায় তারাই কিন্তু এখানে নাম লেখাবে। আচ্ছা, তো এটা লিখতে হবে তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে। তো নোটিশ লেখার যে ফরম্যাট রয়েছে সেটাকে ফলো করে আমি স্টেপ বাই স্টেপ লেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমাদের হেল্পফুল হবে এবং টপিকটিও খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো আই হোপ তোমাদের এটা হেল্পফুল হবে এবং ইন্টারেস্টিংও হবে। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করছি আজকে নোটিশ। লেটস গেট স্টার্টেড। দেখো প্রথমেই তোমাদের কিছু বিষয় আছে। দেখো প্রথমেই তোমরা কি লিখবে, স্কুলের নামটা লিখবে। তারপরে দেখো নোটিশ এটা লিখবে, নোটিশ কথাটিও পুরো ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে দেখো এখানে নম্বর, নোটিশ নাম্বার কিন্তু এখানে তোমার দিতে হবে। এখানে দেখো তোমার স্কুলের যে নাম রয়েছে তো সে নামের প্রথম অক্ষরগুলো নিয়ে তারপরে দেখো এখানে 24 লিখেছি, তোমরা চাইলে অন্য কোনো সংখ্যাও লিখতে পারো। এবং তারপরে দেখো সালটা এখানে মেনশন করেছি। আর এখানে দেখো ডেটটা লিখতে হবে। তো আমি এখানে 10ই এপ্রিল হিসেবে দিয়েছি, 10th এপ্রিল 2025। আচ্ছা, তারপরে যেটা করতে হবে তোমাদের হচ্ছে সাবজেক্টটা লিখতে হবে। তো দেখো সাবজেক্ট কি আমাদের, সেলফ ডিফেন্স ক্লাস ফর গার্লস। তো দেখো এখানে বালিকাদের জন্য একটি আত্মরক্ষার ক্লাস, এটা আমরা লিখে দিলাম, এটা আমরা কোয়েশ্চেনে দেখেছি। তো দেখো এখানে বেশ কিছু জিনিস তোমাদের এগুলো মাথায় রাখতে হবে যে পরপর কিন্তু স্টেপ, প্রথমে স্কুলের নাম, তারপর নোটিশ, তারপর নাম্বার, তারপর ডেট এবং তারপর হচ্ছে সাবজেক্ট, সবশেষে সাবজেক্টটা রয়েছে। তো এটা লেখা হয়ে গেল। এরপরে আমরা শুরু করব প্রথম লাইনটা। All the girl students are informed that a self-defense class will be conducted from 15th April 2025 in the school hall room to help enhance personal safety and boost confidence. তো দেখো এখানে সমস্ত যে বালিকা রয়েছে বা গার্ল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকেই এটা জানানো হচ্ছে যে আত্মরক্ষার ক্লাস একটি অনুষ্ঠিত হতে চলেছে 15 এপ্রিল থেকে 2025 আমাদের স্কুলের যে হলঘর রয়েছে হলঘর, তো সেখানেই, যাতে করে এটা করানোর উদ্দেশ্য কি যে ছাত্রীরা যাতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা উন্নত করতে পারে এবং এর পাশাপাশি আত্মবিশ্বাস যেন তাদের বাড়াতে পারে। তো সেই জন্যই তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার জন্যই কিন্তু এই যে সেলফ ডিফেন্স ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো এটা দেখো আমি এখানে 15 এপ্রিল লিখেছি। তো এখানে তোমরা যদি যে তারিখে লিখবে তার থেকে 1 সপ্তাহ বা 10 দিন পরের ডেটটা দেবে এবং ওপরে যে ডেটটা লিখেছি 10/4/2025, এখানে কিন্তু তোমরা যেদিন নোটিশটা লিখবে সেদিনকার ডেটটাই দেবে এবং এখানে যে ডেটটা রয়েছে তো সেটা কিন্তু একটু পরের ডেট হবে। আচ্ছা, তো এই হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখবে, তোমরা যেদিন লিখবে সেটা একটু মাথায় রেখে তারিখটা তোমরা কিন্তু দেবে। আচ্ছা, তাহলে কি এই যে সেলফ ডিফেন্স ক্লাসটা হচ্ছে, তো তার উদ্দেশ্য হচ্ছে যে স্কুলের যে বালিকারা রয়েছে তাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের যে আত্মবিশ্বাস সেটা বাড়ানোর জন্য। আচ্ছা, তারপরে দেখো দ্য ক্লাস উইল কভার এসেনশিয়াল সেলফ ডিফেন্স টেকনিক্স। তো এই যে ক্লাসগুলো হবে সেখানে কি হবে, সেখানে দেখো যে নিজস্ব যে আত্মরক্ষার বিভিন্ন কৌশল সেটা শেখানো হবে, স্ট্র্যাটেজিস ফর পার্সোনাল সেফটি অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং, এবং কি তাহলে এবং বিভিন্ন রকম কৌশল শেখানো হবে যাতে তারা নিজেদেরকে
ব্যক্তিগতভাবে নিজেদের নিরাপত্তা যেটা সেটা শেখানো হবে, এবং তার পাশাপাশি নিজেদেরকে যে শারীরিকভাবে নিজেদেরকে যে ফিট রাখবে, তো সেই বিষয়েও কিন্তু ট্রেনিং এখানে দেওয়া হবে এই ক্লাসগুলোতে। এবার দেখো ডিটেলস বলতে এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে দেখো তাদেরকে কিন্তু অবগত করতে হবে যে কি বিষয় বা কবে থেকে হবে, কখন হবে না হবে, সেগুলো কিন্তু তাদেরকে জানাতে হবে। তো দেখো এখানে ডিটেলস হচ্ছে ডিউরেশন, কতদিন ধরে হবে, 6 উইকস, প্রায় 1.5 মাস ধরে হবে, 3 ক্লাসেস পার উইক, প্রত্যেক সপ্তাহে 3টে করে ক্লাস কিন্তু এই সেলফ ডিফেন্সের জন্য দেওয়া হবে। টাইমিং কখন থেকে হবে, দেখো 3:30 PM টু 4:30 PM, অর্থাৎ 1 ঘন্টার জন্য সপ্তাহে 3টে ক্লাস হবে। তো 1 ঘন্টা করে এটা হবে। ভেন্যু, তো এটা কোথায় হবে, স্কুল হল রুম, স্কুলের যে হলঘর রয়েছে তো সেখানে এটি কিন্তু অনুষ্ঠিত হবে। আচ্ছা, তারপরে দেখো ডিটেলসটা হয়ে গেল। তারপরে কি হবে, all the interested students are requested to enroll by filling out the registration form available at the school office. তো সমস্ত আগ্রহী ছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের নাম নিবন্ধন করার জন্য বা নাম দেওয়ার জন্য তারা স্কুলের যে অফিসে পাওয়া যাবে যে নিবন্ধন ফর্ম, তো সেখানে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে নেবে। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফর্মস ইজ 13th April 2025। তো এখানে দেখো ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 13 এপ্রিল 2025। আচ্ছা, তো এখানে একটু সময় দিতে হবে যাতে তারা ফর্মগুলো নিয়ে সেগুলোকে ভরাট করে সেগুলো যেন আবার জমা দেয়। আচ্ছা, তো এটা হয়ে গেল। এবার দেখো, ডোন্ট মিস দিস অপরচুনিটি টু লার্ন ইম্পর্টেন্ট লাইফ স্কিলস। তো তোমরা কেউ এত সুন্দর যে গুরুত্বপূর্ণ একটি জীবনে যে দক্ষতা শেখার একটা যে সুযোগ, তোমরা কিন্তু এটা কেউই কিন্তু মিস করবে না। আচ্ছা, তারপরে দেখো, ফর এনি ফার্দার কোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট দ্য স্পোর্টস টিচার। তো এখানে দেখো যে আরও যে তথ্য রয়েছে, তো সেই তথ্যগুলোর জন্য স্পোর্টস বিভাগে কিন্তু যোগাযোগ, যে শিক্ষক রয়েছে তাদের কিন্তু তার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করবে আরও যদি তোমাদের কোনো তথ্য প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা লাস্টে চলে এসেছি নোটিশের। এখানে দেখো কাউন্টার সাইন বাই, তোমরা এগুলো জানোই, কাউন্টার সাইন বাই, এখানে ST লিখে ডট দেবে, তারপরে হেডমাস্টার অর হেডমিস্ট্রেস স্কুল নেম। আচ্ছা, এটা লিখে দিলে যাদের হেডমাস্টার রয়েছে তারা হেডমাস্টারই লিখবে, আর যাদের হেডমিস্ট্রেস তারা হেডমিস্ট্রেস লিখলেই হবে। তারপরে স্কুলের নামটা লিখে দেবে, এবং তারপর দেখো এই দিকটা যেটা করতে হবে সেটা ST লিখে স্পোর্টস সেক্রেটারি স্কুল নেম, এই STর এখানটা তোমার নিজের নামটা লেখা থাকবে, যেহেতু তুমি একজন স্পোর্টস সেক্রেটারি হিসেবে এটা লিখছো সেহেতু এখানে তোমার নামটা এখানে লেখা থাকবে। আর নিচে কি থাকবে, দেখো সিল, এটা যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এটাকে যে তিনি এটা জানেন বা তিনি এটা অনুমোদন করেছেন, সেহেতু এখানে তার সিলটা দিতে হবে এবং সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবে। তো এইভাবে কিন্তু নোটিশটা কিন্তু লেখা সম্পূর্ণ হলো। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.